ডিসি নিয়োগকে কেন্দ্র করে আজও উত্তপ্ত ছিল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সকাল থেকেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দফায় দফায় বৈঠক করে ক্ষোভ জানান পদোন্নতি বঞ্চিত উপসচিব পর্যায়ের কর্মকর্তারা। গেল সরকারের আমলে সুবিধাভোগী ও যাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে তাদের সচিবালয় থেকে অপসারণের দাবি তাদের। এদিকে আন্দোলনের মুখে ৮ জেলার ডিসি নিয়োগ বাতিল করা হয়েছে। পাশাপাশি সচিবালয়ে বিশৃঙ্খলার কারণ খতিয়ে দেখতে কমিটি গঠনের কথা জানিয়েছেন জনপ্রশাসন সচিব। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ডিসি নিয়োগকে কেন্দ্র করে মঙ্গলবার থেকেই উত্তপ্ত প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। বুধবার সকাল থেকে দফায় দফায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন বিভিন্ন সময় পদবঞ্চিত উপসচিব পর্যায়ের কর্মকর্তারা। তাদের আন্দোলনের কারণে নতুন ডিসিদের সাথে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, নতুন ৫৯ জনের মধ্যে ৮ জনের ডিসি নিয়োগ বাতিল করা হয়েছে। বাকিরা কর্মস্থল জেলা প্রশাসনে যোগ দিতে পারবেন। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে, অনেক দিনের পুরনো তথ্যের ভিত্তিতেও যেই সমস্ত পদায়নকৃত জেলা প্রশাসকের বিরুদ্ধে ভ্যালিড অভিযোগ পাওয়া গিয়েছে, এটা এই আপনারা জানেন একটা স্ট্যান্ডিং বাছাই কমিটির মাধ্যমে ডিসি ফিট লিস্ট হয় ৫ জন, ক্যাবিনেট সেক্রেটারি হেডেড বাই। সেই কমিটি আজকে বসেছিল এবং সেই কানুনগুলো পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে, অলরেডি ৮ জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে। এবং এই জেলা প্রশাসনগুলো ভালো চলার যদি আরও চলতে পারে, এই জন্য আমরা ৪ জনকে জেলা অদল বদল করেছি। সিলেটের ডিসিকে উইথড্র করা হয়েছে, হি ইজ নো মোর, নাও হি ইজ ওএসডি। এবং তার অপরাধটা এত বেশি ছিল, উনি তখন এডিসি ছিলেন ফেনীতে। আমার যতদূর মনে পড়ে সেই নুসরাত হত্যা, রেপ অ্যান্ড বার্ন, তাকে বার্ন করে দেওয়া হয়েছিল। এদিকে বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবি, জনপ্রশাসন সচিবের সাথে দেখা করে আশ্বাস পেয়েছেন তারা। আমাদের দাবি ছিল আজকে ৫টার ভিতরে ওনারা যাতে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করেন, এই দাবিগুলো বাস্তবায়ন করেন। উনি বলেছেন as soon as possible, within shortest possible time, I will communicate with চিফ অ্যাডভাইজার অফ দিস গভর্নমেন্ট। আমাদের সকল ধরনের সহায়তা আমরা ওনাদেরকে করব। আমাদের এই দাবিগুলো উনি মনোযোগ দিয়ে শুনেছেন, আমরা অনেকগুলো কথা বলেছি, সেই সব কথার সাথে তিনি আমাদের এই ইমোশনকে ধারণ করেছেন। ডিসি নিয়োগকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ঠিক হয়নি জানিয়েছেন প্রশাসনের বিশৃঙ্খলার কারণ খতিয়ে দেখতে গঠিত কমিটির প্রধান স্বাস্থ্য সচিব MA আকমাল হোসেন আজাদ। ৭০০ জনের তালিকায় যদি নাম থাকলে কেউ মনে করে আমি ডিসি হয়েছি, এটা কি ঠিক হবে? আমাদেরকে বলেছে যে আপনারা বাছাই করে ৬০ জন দেন। এখন যারা হয় নাই, তারা তো কোনো পদাবনত হয় নাই, ইজ্জতহানি হয় নাই। তারা কেন হয় নাই আমরা কিন্তু প্রকাশ করিনি। যদি প্রকাশ করি, করার কোনো আইনগত সুযোগ থাকে যেটা আসলে নাই আইন অনুযায়ী, তাহলে তারা সোশ্যালি এম্বারেসড হবে। গত ২ দিনে ২ দফায় ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।